আজকে ক্লাস শুরু করছি। এখানে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পরিবেশ ও বিজ্ঞান বই সপ্তম শ্রেণীর এই বইতে বিজ্ঞানে যা আছে বলতে আমি বিদ্যুতের ব্যাপারে বলবো। সেই ব্যাপারে আমরা আলোচনা করব এবং বুঝবো কি আছে এবং তারপরে প্র্যাকটিক্যালও করব। তো এখানে বিদ্যুৎ চ্যাপ্টারে যেটা আছে সেটা হচ্ছে এই যে তড়িৎ বলে করা আছে, এই যে তড়িৎ, হ্যাঁ, এখানে হচ্ছে যা বলা আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তড়িতের সাহায্যে চলে এমন কয়েকটা জিনিসের নাম লেখো। ধরো রাত্রিবেলা লোডশেডিং হয়েছে অথবা অন্য কোনো কারণে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে, এসব ক্ষেত্রে বৈদ্যুতিক আলো পেতে মানুষ কি কি ব্যবহার করে। তোমরা সবাই টর্চ দেখেছো, অন্ধকারে টর্চের আলোয় আমরা পথ চলি, টর্চের ভেতরে কি থাকে তা কখনো দেখেছো? আচ্ছা, এইবার এই ছবিটা নিয়ে আলোচনা করি। এইখানে হচ্ছে প্রথমে আছে এই যে ব্যাটারি। ব্যাটারি কাকে বলে এখানে আমরা দেখবো কি লেখা আছে। এটা একটা ব্যাটারি, এটা হচ্ছে নির্জল কোষ বা সেল ব্যাটারি, ঠিক আছে। তো প্রথম পাতাতে এই বিদ্যুতের এই চ্যাপ্টারে আমরা এই বিদ্যুৎটাকে পড়বো। এখানে যা যা আছে সেটা আমরা বুঝবো। এখানে প্রথমে বলেছে টর্চের ভেতরে তোমরা যাকে ব্যাটারি বলে জানো তা হলো ড্রাই সেল বা নির্জল কোষ। নির্জল কোষ বলতে কি বোঝায়? এই ব্যাটারিটার ভেতরে কোনো লিকুইড বা তরল পদার্থ কিছুই থাকে না, তার জন্য নির্জল কোষ বলা হয়েছে। আর এই যে ব্যাটারিটা আছে এটা একটা বড় ব্যাটারি, হ্যাঁ, অনেক বড় ব্যাটারি। সেই ব্যাটারির ভিতরে লিকুইড থাকে, লিকুইড কেমিক্যালস থাকে, ওটা নিয়ে এখন আমাদের আলোচনার দরকার নেই। যাই হোক, এর ভিতরে লিকুইড থাকে, আর এর ভিতরে কোনো লিকুইড থাকে না, রাসায়নিক কিছু পদার্থ থাকে, ঠিক আছে। চলতি কথায় একে শুধু সেল বলে। এই যে সেল 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 এই যে সেল, এই যে সেল 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 বলে, সেল, ঠিক আছে। একাধিক সেলের সমবায়ে তৈরি হয় ব্যাটারি। এই যে এইটা হলো ব্যাটারি, মানে এই যে এইটা এটা 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 হলো ব্যাটারি, ঠিক আছে। আচ্ছা, এবার কি হচ্ছে, সেল ছাড়া টর্চ জ্বলে না, আবার সেল যুক্ত করলেই টর্চ জ্বালালে জ্বলে। বলছি সেল ছাড়া টর্চ জ্বলে না। যদি একটা টর্চ থাকে তার ভিতরে আমাদের সেল অবশ্যই রাখতে হবে। সেল না রাখলে আমরা টর্চটাকে জ্বালাতে পারবো না, অথবা সেলটাকে যদি টর্চটা খুলে ফেলি ব্যাটারিটা, তাহলে কি হবে, আর জ্বালাতে পারবো না। সেখানে ব্যাটারি আবশ্যক, ব্যাটারির প্রয়োজন আছে। তাহলে টর্চের বৈদ্যুতিক বাল্ব জ্বালাবার জন্য প্রয়োজনীয় শক্তি যোগান দেয় সেল। তার মানে ওই যে বাল্বটা জ্বলছে তার মধ্যে যে বৈদ্যুতিক শক্তি লাগে সেই শক্তিটা থেকে এই ব্যাটারিগুলো দেয়, এই ব্যাটারিগুলো দেয়, ঠিক আছে। এবার আছে জেনে রাখা দরকার টর্চের সেলের ভিতরে থাকে রাসায়নিক পদার্থ। এর ভিতরে থাকে রাসায়নিক পদার্থ। এই যে টর্চের এই যে এর ভিতরে রাসায়নিক পদার্থ থাকে। সেই রাসায়নিক পদার্থের ব্যবহারের ফলে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত, রূপ বদল করে। এই সেলকে বলে প্রাইমারি সেল বা ডিসপোজেবল সেল। এই সেলের ভিতরে, এই যে সেলগুলোর ভিতরে, এর ভিতরে রাসায়নিক পদার্থ থাকে। সেই রাসায়নিক পদার্থটা বিক্রিয়ার ফলে এই বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর হয়, এই যে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর হয় বা বদল হয়। এই সেলকে প্রাইমারি সেল বলে বা ডিসপোজেবল। ব্যাটারিগুলো যখন নাকি তার ভিতরে রাসায়নিক ক্রিয়া শেষ হয়ে যায়, ব্যাটারির যে ক্ষমতা সেটা যখন শেষ হয়ে যায়, তখন এগুলোকে আমরা ব্যবহার করি না, আবার নতুন সেল লাগাই। একটা সেল নাও, এবার হচ্ছে একটা সেল নাও, খুব ভালো করে সেলটাকে লক্ষ্য করো। এবার দেখো প্লাস চিহ্ন কোথায় আছে, ঠিক আছে। যে প্রান্তে প্লাস চিহ্ন আছে তার উল্টো প্রান্তে কি চিহ্ন আছে। এবার দেখো সেলের কোন প্রান্তে একটা ধাতব টুপি আছে প্লাস চিহ্ন দেওয়া প্রান্তে, না মাইনাস চিহ্ন যুক্ত থাকে। এবার দেখো কি বলেছে এখানে, এইখানে বলেছে একটা ব্যাটারিটার মধ্যে একটা জায়গাতে প্লাস চিহ্ন থাকে, একটা জায়গাতে মাইনাস চিহ্ন থাকে। এই টুপি আছে, টুপিতে প্লাস চিহ্ন থাকে, সেটা আমরা দেখছি। পরেরটা এই পেজে আর নেই, হ্যাঁ, এই পেজে আর নেই। এইবার হচ্ছে 2 নম্বর পেজটা, এই 2 নম্বর পেজটা। এই এই হচ্ছে, আচ্ছা দেখো এখানে হচ্ছে ধাতব
টুপি এই যে পড়েছে, এইখানে যে প্লাস সাইন, এই যে প্লাস সাইন, ঠিক আছে, একটু লাল করে নেই, এই যে সরি লাল দেখা, লাল টানাতে কালোই লাগবে, এই যে প্লাস সাইন, এই যে প্লাস সাইন, ঠিক আছে। আর এইখানটা হচ্ছে মাইনাস সাইন, এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে মাইনাস সাইন, এই যে মাইনাস সাইন দেওয়া আছে এখানে, এই যে মাইনাস সাইন, মাইনাস সাইন। আচ্ছা এবার দেখি, দেখো তো সেলটির অপর প্রান্তে কি আছে, দেখা গেল একটা সেলের দুটি প্রান্ত, এই যে দুটি প্রান্ত, এই একটা প্রান্ত আর এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত, ঠিক আছে। একটা দিকে এই যে প্লাস সাইন আছে, এই যে প্লাস সাইন, এই যে প্লাস সাইন, আর এইটা হচ্ছে এই একটা মাইনাস সাইন করলাম, এই একটা মাইনাস সাইন থাকে, ঠিক আছে, প্রত্যেকটা সেলে এরকম থাকে। বাজারে আরো অনেক রকমের সেল আছে, বাজারে অনেক রকমের এরকম সেল আছে। ইলেকট্রনিক্স হাত ঘড়িতে যে সেল থাকে তা দেখতে একটা বোতামের মতো, একে বোতাম সেল বলে, ছোট্ট গোল এরকম একটা ছোট্ট একটা গোল, এই আমি তো গোল আঁকতে পারছি না এখানে, যাই হোক এরকম একটা গোল থাকে, সেটাকে বাটন সেল বলে। আচ্ছা, গাড়ির শক্তিশালী ব্যাটারিতে থাকে 6টা বা তারও বেশি এই ধরনের সেলকে সেকেন্ডারি সেল বলা হয়। এই গাড়ির ব্যাটারিটা আগে আমরা যেটা দেখেছিলাম বড়, সেটা হচ্ছে গাড়ির ব্যাটারিতে, ঠিক আছে। এইবার হচ্ছে কি বলেছে, বাড়ির বড়দের সাহায্যে টর্চের বাল্বটাকে বার করো, ভালো করে লক্ষ্য করো। টর্চের সুইচ অন করলে বাল্বের ভেতরে যে অংশটা জ্বলে ওঠে তাকে ফিলামেন্ট বলে। এই যে ফিলামেন্ট, এই যে এই যে এই যে ফিলামেন্ট, এই যে এরকম বাঁকানোর মতো আছে, আমি তাকে দিচ্ছি, এই যে বাঁকানোর মতো, এইটুকু হচ্ছে ফিলামেন্ট, ঠিক আছে। ফিলামেন্ট দুটো মোটা তার, মোটা ধাতব তারের মাঝে থাকে, এই যে ধাতব তার বলছি, এই যে ধাতব তার, এই যে ধাতব তার, এই যে এইটা একটা এসে এইখানে লেগেছে, আর একটা এসে এইখানে এসে এই পিনটা লেগেছে, অর্থাৎ এই যে 2 নম্বর প্রান্ত যেটা বলছি, এই 2 নম্বর প্রান্তে লেগেছে, আর একটা 1 নম্বর প্রান্তে লেগেছে, ঠিক আছে। ওই দুটোর একটা সেলের ধনাত্মক প্রান্তে, ধনাত্মক বলতে প্লাস পজিটিভ, এই যে এইটা বলে, এই যে প্লাস পজিটিভ, এটাকে ধনাত্মক বলে, ঠিক আছে। ধনাত্মক চিহ্ন প্রান্তে, এবং অপরটি সেলের ঋণাত্মক প্রান্তে মাইনাস সাইনে, অর্থাৎ এই যে মাইনাস দিকে কি বলেছে ব্যাপারটা আমি বলে দিই। এই একটা চলে গেল তোমার এইখান থেকে, হ্যাঁ ঠিক আছে, এদিক দিয়ে এই একটা এইখানে দিতে বলেছে, আরেকটা প্রান্ত এইখান থেকে এনে দাঁড়া 60, পেটটা ভালো হচ্ছে না, দাঁড়াও, হ্যাঁ এইখান থেকে এনে, লেখাটা যেন না কাটে, এই একটা প্রান্তে, এই প্রান্তে দিতে বলেছে, ঠিক আছে। মাইনাস প্রান্তে যুক্ত করো, ঠিক আছে। আচ্ছা এবার হাতে কলমে, এখানে বলছে হাতে কলমে একটা টর্চের বাল্ব, এক বা একাধিক সেল, বিভিন্ন রঙের 5টা প্লাস্টিক আবরণযুক্ত পরিবাহী নাও। এখানে বলছে একটা টর্চের বাল্ব নাও, এক বা একাধিক, একটা বা দুটো সেল নাও, বিভিন্ন রঙের 5টা প্লাস্টিকের তার নাও, এই আমাদের যে বাজারে পাওয়া যায় সেরকম সাধারণ তার নিতে বলেছে। ব্ল্যাক টেপ ও রাবার ব্যান্ড জোগাড় করো। ব্ল্যাক টেপ বলতে যে খোলা তার থাকে, সেগুলোকে মোড়ার জন্য হয়তো দেখে থাকবে কালো বা হলুদ, নীল, বিভিন্ন রঙের এখন হয়, সেই নিতে বলেছে, এবং গার্ডার বা রাবার ব্যান্ড নিতে বলেছে, ঠিক আছে। প্রতিটি তারের 2 প্রান্তে খানিকটা প্লাস্টিক আবরণ, যেটা আছে কোটিং, মানে প্লাস্টিকের তারের উপরে দেখবে একটা প্লাস্টিকের কোটিং থাকে, সেটাকে ছাড়িয়ে নিয়ে ধাতব অংশটা বার করতে বলেছে। দেখবে অনেকে শুনে থাকবে এটা তামার তার, তারটার উপরে প্লাস্টিক আছে, যে প্লাস্টিকটা ওই তারটাকে কভার করে রাখে, সেটাকে আমরা একটু ছুলে নিই, হ্যাঁ কিছু ছুলে নিলে ভিতরে যে ধাতব পার্টটা থাকে তার কথা বলেছে। সেলের 2 প্রান্তে একটি করে তার যুক্ত করো, বলছে 2 প্রান্তে, সেলটার 2 প্রান্তে, এই যে সেলটা আছে, সেলটার 2 প্রান্তে তার যুক্ত করে বলেছে। বাল্বটা দু প্রান্তে একটা করে তার যুক্ত করো, বলছে বাল্বটারও এক প্রান্তে একটা, আরেক প্রান্তে একটা যুক্ত করে। এর পরের পৃষ্ঠার ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেরকম বিভিন্নভাবে তারগুলোকে যুক্ত করো, দেখো কোন ক্ষেত্রে আলো জ্বলছে, নিচে ছবি দেওয়া আছে। আচ্ছা পরেরটা আমরা দেখবো ছবি, হ্যাঁ না না, এই যে পরেরটা দেখে নিই আগে, তারপরে আমরা পরেরটা যাব। আবর্তনী আঁকার জন্য কয়েকটি প্রতীক নিচে সারণীতে দেওয়া হলো। আবর্তনী
আবর্তন বলছে একটা সার্কিট, ইংরেজিতে যেটা হলো সার্কিট। কোনো একটা কিছু করতে গেলে তার বিভিন্ন রকম অংশ থাকে, সেগুলোকে চিহ্নিত করা হয়। যেমন এখানে যেমন ব্যাটারি, এই যে একটা সেল দেওয়া আছে, এইখানে ব্যাটারি দেওয়া আছে, এই যে সেলটা আছে, এই সেলটা যখন আমরা ব্যবহার করব সার্কিটে, যখন আমরা আঁকবো, আমরা যখন খাতায় আঁকবো তখন তো আর প্র্যাকটিক্যাল হচ্ছে না, তখন থিওরিটিক্যাল হচ্ছে। তো সেইখানে যখন একটা সার্কিট আঁকবো তখন আমাদের একটা ব্যাটারির জন্য এই একটা সিম্বল দিতে হবে, ঠিক আছে? এই সিম্বলের এই যে একটা বড় দাগ আছে, এই যে বড় দাগটা আছে, সরি কালোটা নিয়ে নিই, এই লালটা নিয়ে নিই, এই যে বড় দাগটা আছে, দাগটা তো মুছেই গেল, দাঁড়াও। এই যে বড় দাগটা আছে, হ্যাঁ, এই বড় দাগটার প্রান্তে ব্যাটারির এই প্লাস এই এই মাথাটা যোগ করতে বলেছে, এইখানে থাকবে। ছোট দাগটা মাইনাস থাকবে, ছোট দাগটা এই যে মাইনাস আছে, এই যে মাইনাস, এই যে মাইনাস সাইনটা, এই যে মাইনাস সাইনটা আছে, এই মাইনাস সাইনটা এইটা। এবার হচ্ছে ব্যাটারির দুটো সেল, এই যে পরপর দুটো সেল যোগ করলে কি করা হয়, এই দেখো একটা এইখানে পজিটিভ প্রান্ত, তারপরে একটা নেগেটিভ প্রান্ত, আবার একটা পজিটিভ প্রান্ত, আবার একটা নেগেটিভ প্রান্ত, এইভাবে যোগ করতে হবে। এটা তার সিম্বল, প্রতীক, চিহ্ন। এবার হচ্ছে সুইচ, এটা একটা সাধারণ সুইচ, যে সুইচের ব্যবহারের ক্ষেত্রে এইখানে সুইচের যে সিম্বলটা আছে এটা হচ্ছে অফ সুইচ। সুইচটা আর কি কি করছে, অফ কন্ডিশনে, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে আছে। এই দুটো পয়েন্ট বিচ্ছিন্ন আছে, এই যে দুটো পয়েন্ট দেখো, এই দুটো বিচ্ছিন্ন আছে, অর্থাৎ এই কন্ডিশন থাকলে আমরা যদি একটা বাল্ব লাগাই এই সুইচটার মাধ্যমে, তাহলে সেই বাল্বটা জ্বলবে না। আবার এইখানে দেখো অন সুইচ, এই যে অন, এখানে অনটা বলেছে, এই যে এই টিপে দিয়েছে অন, আর এটা অফটা টেপা আছে অফের দিকে। তো এই অন সুইচের ক্ষেত্রে এই যে দুটো পয়েন্ট দেখলাম আমরা আগে, সেই দুটো পয়েন্ট এখানে আমাদের কানেক্ট করে দিয়েছে। একে কানেক্ট করে দিয়েছে এই সুইচটা, তাহলে সুইচের অন কন্ডিশনের সিম্বলের জন্য এইটা থাকবে, আর সুইচের অফ কন্ডিশনের জন্য এই সিম্বলটা থাকবে। এটা হচ্ছে সুইচ অন অবস্থায়, ঠিক আছে? এটা হচ্ছে তার, এই তারের সিম্বল, খুব সাধারণ ব্যাপার এটা। আর এটা হচ্ছে বাল্ব, এই বাল্বটার জন্য সার্কিটে যখন আমরা আঁকবো, এইটার জায়গাতে আমরা এইটা আঁকবো, এইটা আঁকলে আমরা, বা এটা আঁকা থাকলে আমরা বুঝবো এটা একটা বাল্বের কথা বলা হয়েছে, ঠিক আছে? এবার হাতে কলমে ছবির মতো করে একটা আবর্তনী তৈরি করে বলছে, এই একটা আবর্তনী তৈরি করতে। বাল্বটা কি জ্বলছে জিজ্ঞাসা করছে। যদি বাল্বটা জ্বলে তবে আবর্তনী ঠিক আছে, যদি জ্বলে তাহলে ঠিক আছে। এবার একটা স্কেচ পেন নাও, সেলের দুই প্রান্তে প্লাস প্রান্ত থেকে বরাবর স্কেচ পেন দিয়ে বাল্ব অব্দি দাগ দাও বলছে, তার মানে এইখান থেকে দাগ দিতে বলেছে, এইখান থেকে এইভাবে 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 দাগ দিতে বলেছে, ঠিক আছে? এইভাবে দাগ দিতে বলেছে, দাগ দাও। সেল থেকে তড়িৎ তড়িৎ তোমার পেনের দাগ বরাবর তারের মধ্যে দিয়ে বাল্বের এক প্রান্তে পৌঁছায়। বলছে এইবারে এইখান থেকে গিয়ে আমরা গিয়ে এইটার ভিতর দিয়ে যদি হয়, তাহলে এই ফিলামেন্টের ভিতর দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে এই প্রান্তের দিকে, এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইভাবে এসে পৌঁছাবে। দাগ দাও, আর ফিলামেন্ট ধরে বাল্বের অপর প্রান্তে পৌঁছাও, ফিলামেন্ট ধরে আমরা পৌঁছে গেলাম। এবার বাল্বের অপর প্রান্ত থেকে শুরু করে বরাবর সেলের মাইনাস অব্দি স্কেচ পেন দাও, আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এবার পরের পেজে যাবো আমরা, ঠিক আছে? আহা, খুললাম কেন এখানে, এইখানে আনবো, এইখানে পরের পেজ। এই যেটা আঁকতে বলেছিল বা ড্রয়িং করতে বলেছিল, সেটা হচ্ছে এই জিনিসটা। এই দেখো, এই যে ব্যাটারির একটা সিম্বল, সিঙ্গেল সেলের সিম্বল, আমি এটা লাল করে নিই। হ্যাঁ, এই হচ্ছে ব্যাটারি সিম্বল, এই একটা তার গেছে এইখান থেকে গিয়ে গিয়ে এই যে গেছে, এই গেছে, এই গেছে, এই গেছে, এই গেছে, গিয়ে বাল্বে ঢুকেছে। আবার দেখো বাল্বের এই এই প্রান্ত থেকে এসে, এই প্রান্ত থেকে এসে, এই প্রান্ত থেকে এসে ব্যাটারির আরেকটা প্রান্তে লেগেছে, ঠিক আছে? এই হলো সার্কিটটা। আগের পৃষ্ঠায় সারণীতে দেওয়া প্রতীকের সাহায্যে কিভাবে পাশের আবর্তনী আঁকা হয়েছে তা নিশ্চয়ই বুঝেছো। বলছে আগের পৃষ্ঠায় যে কিভাবে দেওয়া হয়েছে সেটা যে আঁকা হয়েছে কিভাবে, সেটা নিশ্চয়ই বুঝেছো। খুব সিম্পল ব্যাপার। হ্যাঁ, এই ব্যাটারি, এটা হচ্ছে ব্যাটারি, যেটা বললাম, ব্যাটারি এক প্রান্ত গেছে এইখানে লেগেছে, এই যে এইখানে, আরেকটা প্রান্ত এইখান থেকে ঘুরে 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 এইখানে লেগেছে, ঠিক আছে? এবার নিচের বাঁ দিকে ছবি দেখে তার আবর্তনের ডান দিকে আঁকো। বলছি যে এই যে ছবিটা আছে এটা তোমরা আঁকো। আমি দেখো এখানে আঁকছি, কিরকম ভাবে হবে জানি না। এই একটা দেখো ব্যাটারি আঁকছি, খুব ভালো হবে না। হ্যাঁ, দেখো এইকে নিয়ে আগে, বড় হয়ে গেল তো, থাক আছে, থাক।
এই পজিটিভ, এটা প্লাস সাইন, ঠিক আছে, দিয়ে নিচে দিই প্লাস সাইনটা, এটি সরাই তাহলে দেখতে ভালো। এইটা এই ব্যাটারির মাইনাস সাইন এটা, আর এই ব্যাটারির প্লাস সাইন এটা, আর এই ব্যাটারির মাইনাস সাইন এইটা, ঠিক আছে। মাইনাস সাইনটা এখানে দিয়ে দিলাম কেন, এটা পাশে দিই, এই পাশে দিই, এই পাশে দিই। এইবার এখানে একটা বাল্ব আঁকছি, কতটা ভালোভাবে জানি আমি, গোল করে মোটামুটি একটা আঁকার চেষ্টা করছি। এই হলো মোটামুটি আমার বাল্ব। হ্যাঁ, এইবার আমরা এটাকে আঁকবো, কানেকশন করব, এইখানে দিলাম, আর এইখানে একটা আবার বাল্ব আঁকতে হবে আমাদের, এই তো দূরে রেখে দিই, এইখানে এই দূরে আঁকলাম, খুব একটা ভালো হয়নি, আমি ভালো আঁকতে পারি। এইখানে একটা এরকম একটা ছোট্ট একটা বক্সের মধ্যে দিয়েছে, যাই হোক, এখান থেকে গিয়ে আবার এইখানে লাগলো পিনে, আরেকটা পিন আসলো, এখানে সুইচটা আঁকবো কি করে, যাক একটা আঁকি তো, তারপরে দেখা যাবে। এই সুইচের বাক্সটা করলাম, এইখানে ধরো কানেকশনটা ঢুকলো, আরেকটা দিয়ে সুইচে দিয়ে এই কানেকশনটা এইখানে ঢুকে গেল, ঠিক আছে। এই 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 রয়েছে। আচ্ছা, এবার তোমাদের কাছে এই কাজটা থাকবে, নিচের ছবিগুলি খুঁটিয়ে দেখো ও ছবির সঙ্গে যুক্ত প্রশ্নগুলো উত্তর দাও। কি কি আছে? প্রথমে এই ছবিতে আছে আলো কি জ্বলবে, জিজ্ঞাসা করছে, জ্বলবে কি জ্বলবে না সেটা বলবে, এই আলো জ্বলবে কি জ্বলবে না এটা বলবে, এটা আলো জ্বলবে কি, আলো জ্বলবে কি, দেখো একটু ছবিটাতে একটু তুলি, আলো জ্বলবে কি, আলো, এই যে 6টা পয়েন্ট আছে, এই 6টা পয়েন্টে তোমরা যদি পারো, তোমাদের যারা ভালো লাগবে তারা উত্তর দেবে আমাকে, যদি উত্তর দাও আমি তার নিশ্চয়ই, যদি কোনো প্রশ্ন থাকে তার সঙ্গে করবে, এবং তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করবে, যদি ভুল হয় আমি বলে দেবো, ছবিগুলো ভালো করে দেখবে, দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবার হয়ে গেল, আবার সেই ভুল করে খুলে ফেলছি গো, এটাকে এইখানে আনতে হবে। এবার হচ্ছে বর্তনী কোথায় ছিন্ন হয়ে গেছে, তার মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল বাধা পড়ে, তখন বর্তনী কাজ করে না। বলছি যে বর্তনী কোথাও ছিন্ন হয়ে গেলে, বর্তনী বলতে এখানে সার্কিট বোঝানো হয়েছে, বাংলায় বর্তনী শব্দ ব্যবহার হয়, মানে এই যে বর্তনীটা বলেছে সেটা যদি কোথাও ছেদ হয়ে যায়, বা যদি কাটা হয়ে যায়, বা যদি খুলে যায়, তাহলে আর কাজ করে না, তখন এই বর্তনী মুক্ত বিবর্তনী বলে, ঠিক আছে, মুক্ত মুক্ত বর্তনী বলে। আর যদি বর্তনী কোথাও ছিন্ন না হয়ে থাকে তখন বর্তনীকে বদ্ধ বলে। তার মানে এটা একটা ওপেন হয়ে গেল, ওপেন সার্কিট, আর একটা ক্লোজ সার্কিট, এই ইংরেজিতে তাই বলে। হ্যাঁ, ঠিক আছে। হাতে কলম, এবার কি বলেছে, একটা থার্মোকলের টুকরো বা কাঠের টুকরো, আমি তোমাদের বলবো থার্মোকল নেওয়ার দরকার নেই, কারণ ভেঙে ভেঙে যাবে, পিন টিন মারবে, হবে না। পাতলা একটা কাঠের বা ওই যে রাইটিং বোর্ড থাকে, সেই বোর্ড একটু সফট দেখে এনে তার মধ্যে করতে পারো, বা পাতলা কাঠের যদি বোর্ড হয় তার মধ্যে করবে। একটা সেফটি পিন, এই যে সেফটি পিন, ঠিক আছে, এই একটা সেফটি পিন নিতে বলেছে, একটু লাল করি ভালো হবে। এই এই যে এই হচ্ছে সেফটি পিন তোমার, ঠিক আছে। আর দুটো পিন বোর্ড নাও, বোর্ড পিন, সরি, বোর্ড পিন, এই এইটাকে বোর্ড পিন বলে, এইটাকে বোর্ড পিন বলে। বোর্ড পিন নাও, নিচের ছবির মতো ব্যবস্থা করো, নিচে যে ছবিটা আছে সেরকম করো। দুটো পিনের দূরত্ব এমন ভাবে হবে যাতে দ্বিতীয় পিনের গাঁথা সেফটি পিনটিকে ঘুরিয়ে প্রথম পিনে স্পর্শ করে, অর্থাৎ এই দুটো পিনের দূরত্ব এমন হবে, এই পিনটার মাঝখানে যদি ঢোকে তখন এই পিনটাকে ঘুরিয়ে এনে যেন এখানে আমরা লাগাতে পারি, সেরকম ব্যবস্থা করতে হবে, আমি দেখিয়ে দেবো। ব্যাস, তুমি বাড়িয়ে ফেলেছো সুইচ, সঙ্গে সঙ্গে তোমার একটা সুইচ হয়ে গেল। এই এখানে কি বলেছে, এটা হচ্ছে সেফটি পিন, এই যে এটা সেফটি পিন, এই সেফটি পিন, এটা 1 নম্বর পিন, এই হচ্ছে 1 নম্বর পিন বোর্ড, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বর পিন, এটা হচ্ছে 2 নম্বর, 2 লিখতে হচ্ছে না, ছাড়, এই 2 নম্বর পিন, থার্মোকলের টুকরো বা কাঠের বোর্ড এটাকে বলা আছে। এইটাকে একটি বাল্ব
তিনটে তার আর একটা সেল নাও, এবার পাশের বর্তনীটিকে তৈরি করো। হ্যাঁ, পাশে বর্তনীকে তৈরি করে এই জায়গাটা একটু ঢাকা পড়ে গেছে, সেফটি পিনটি ছবিতে বাগানোর মতো আঁকা রয়েছে। আচ্ছা, বাল্বটা কি জ্বলবে? এবার বলছি ফাঁকা রয়েছে, সেফটি পিন আঁকা ছবির মতো আছে, সেটা যে ফাঁকা আছে এটা কি জ্বলবে কিনা সেটা বলছি। বাল্বটা কি জ্বলবে? তোমার বাড়িতে যে ইলেকট্রিকের সরঞ্জাম আছে, সরঞ্জামের মধ্যে সুইচ আছে, তার মধ্যে প্রায় সুইচ এই নীতি দিয়ে কাজ করে। তার যে সুইচগুলো আছে বাড়িতে, তোমাদের বাড়িতে ইলেকট্রিকের বাল্ব, ফ্যান, লাইট ইত্যাদি যা আছে সব এইরকমই কাজ করে। একটা সেল, একটা টর্চের বাল্ব আর তিনটে তার নাও। তারগুলো দুই প্রান্তে প্লাস্টিক ছাড়িয়ে কিছুটা ধাতব বার করে নাও, অর্থাৎ তারটাকে একটু ছুলে নিতে বলছে। এর পরের পৃষ্ঠায় ছবি আঁকার মতো সেল ও বাল্ব লাগাও, ব্যাস তোমার বর্তনী সার্কিট হয়ে গেল। আচ্ছা, এবার হয়ে গেল। আবার ভুল করে এটা প্রেস করে ফেললাম, এইটা পরেরটা হলো। এখন একটা কাঠের ও প্লাস্টিকের স্কেল, একটা লোহার পেরেক, হ্যাঁ, একটা সুতির কাপড়ের টুকরো নাও, ঠিক আছে, সুতির কাপড়ের টুকরো, একটা স্টিলের চামচ, একটা চাবি, একটা কাগজের টুকরো, টিনের চিনেমাটির একটা কাপ নাও, ঠিক আছে। এবার তোমার তৈরি টেস্টারটা নাও। উপরের প্রতিটি জিনিসের দুটো প্রান্ত তোমার টেস্টারের এ বি এক প্রান্ত স্পর্শ করো, লক্ষ্য করো যে বাল্বটি জ্বলছে কিনা। এইটাকে বলছে এই এ আর বি স্পর্শ করো। একটা টেস্টার বা একটা ধাতব কিছু নিয়ে তুমি এটাকে ঠেকাও, ঠিক এইভাবে তৈরি করো। একটা মাইনাস দিয়ে এখানে তৈরি, মাইনাস পার্টটা এই তারটাতে এখানে লাগিয়ে দেবে, আর প্লাস পার্টটা এখানে খুলে রাখবে, আর বাল্বের দিকে আরেকটা পিন এখানে লাগিয়ে রাখবে। এগুলো আমি দেখাবো। যে ক্ষেত্রে বাল্ব চলছে সেই বস্তুগুলোর মধ্যে থেকে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। এবার বলেছে যে কি কি নিতে বলেছে, ঠিক আছে। এবার দেবে লোহার পেরেক দিলে এখান দিয়ে তোমার কারেন্ট পাস হবে এবং এই লাইটটা জ্বলবে। একটা বলছে সুতির কাপড়ের টুকরো নাও। সুতির কাপড়ের এখানে মাঝখানে যদি দাও বা যদি যোগ করো, তাহলে সুতির কাপড় দিয়ে কারেন্ট ফ্লো হয় না, বিদ্যুৎ প্রবাহ হয় না, কাজেই লাইটটি জ্বলবে না। একটা স্টিলের চামচ নিলে, স্টিলটা যেহেতু ধাতব মেটাল, সেটা লাগালে এখান দিয়ে কারেন্ট পাস হবে। একটা চাবি, একটা যদি চাবি নাও, চাবি লোহার হয়, সেই চাবিটা যদি লাগাও তাহলে সেটা দিয়ে কারেন্ট পাস হবে। হ্যাঁ, মেটাল বা ধাতু সেটা দিয়ে তোমার কারেন্ট পাস হবে, লাইটটি জ্বলবে। এটা চিনেমাটির কাপ নাও। চিনেমাটি হচ্ছে পোর্সিলেন, আমরা যে কাপে চা খাই সেই কাপের কথা বলা হয়েছে, সেটা নাও। সেটা দিয়ে কারেন্ট পাস হয় না, লাইটটা জ্বলবে না। এবার তোমার টেস্টার যে যা আছে এগুলো নাও। আচ্ছা, এইবারে এই বস্তুগুলোকে তড়িৎ প্রবাহ বলে, ঠিক আছে। যেগুলো দিয়ে কারেন্ট পাস হবে, যে বস্তুগুলিতে বলে সেগুলোকে সুপরিবাহী, আর যেগুলো দিয়ে মানে তড়িৎ যায় না সেগুলো হচ্ছে কুপরিবাহী। যে সব ক্ষেত্রে বাল্ব জ্বলছে না সেই বস্তুগুলোর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হতে পারে না, তাই তাদের তড়িৎ কুপরিবাহী বা অন্তরক বলে। অর্থাৎ যেগুলো দিয়ে বাল্ব জ্বলে না, যেমন কাঠ দিয়ে বাল্ব জ্বলবে না, সুতির কাপড় দিয়ে জ্বলবে না, পোর্সিলেনের কাপ বা চিনেমাটির কাপ দিয়ে জ্বলবে না, সেগুলোকে কুপরিবাহী বলে। আর যেগুলো দিয়ে জ্বলবে, যেমন সেফটি পিন, তারপর স্টিলের চামচ, তারপরে চাবি, এইগুলো হচ্ছে মেটাল বা ধাতু, এর মধ্যে দিয়ে কারেন্ট প্রয়োগ হয় এবং কারেন্ট পরিবাহী হয়, তাই ওগুলো দিয়ে কারেন্ট পাস হবে এবং সুপরিবাহী বলা হয়। উপরে সারণীটি পূরণ করে, এটা তোমরা পূরণ করে আমাকে জানাবে যদি সম্ভব হয়। যদি কোনো ভুল থাকে বা যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমি ঠিক করে দেবো। তোমরা টেস্টারটা তো বায়ুর মধ্যে আছে, তাহলে টেস্টারের এ বি প্রান্ত বায়ুকে স্পর্শ করে রয়েছে, তাই না? কিন্তু বাল্ব তো চলছে না, তাহলে বায়ু কি সুপরিবাহী না কুপরিবাহী? এই ক্ষেত্রে বর্তনীটি বদ্ধমুক্ত অবস্থা। এইবার এইখানে যেটা লাস্ট কথাটা বলেছে, এইখানে দেখে নাও, এই যে এই জায়গাটা, এইখানটা এ আর বি, সরি লাল করে দিই একটু, এই যে দুটো প্রান্ত আছে, দুটো প্রান্ত খোলা আছে, কিন্তু এখানে তো বাতাস আছে, তাহলে বাতাস দিয়ে কি কারেন্ট যাচ্ছে? যাচ্ছে না, কারণ এই লাইটটা জ্বলবে না। না জ্বলার জন্য সেই কথাই বলেছে যে তাহলে কি বায়ু কি সুপরিবাহী না কুপরিবাহী? সেক্ষেত্রে এটা তুমি বলবে। আমি তো বলছি জ্বলছে না, একদম পরিষ্কার বলবে। আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম। আগামী যে দু একটা আছে সেগুলো করব, চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব, তারপর আমরা আবার প্র্যাকটিক্যাল করব, করে এইভাবে এগোতে থাকবো।
ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, বন্ধুদের দেবে।